শাহজাহান শেখ কি গ্রেপ্তার হবে না? কারণ খোদ ওখানকার মা বোনেরা বলছে তিনি নাকি মেশিন নিয়ে ওখানে ঘুরে বেড়াচ্ছেন। আমার তো মনে হয় 2024-এ লোকসভা নির্বাচনের আগে কিছু হবে না। মুখ্যমন্ত্রী বলছে বিরোধীরা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, আদিবাসীর সাথে মুসলিম, মুসলিমের সাথে হিন্দু, বিরোধীরা এইরকম চক্রান্ত করছে। তো আপনি কি করছেন? যারা দাঙ্গা লাগাতে চাইছে তাদেরকে দাঙ্গা লাগানোর সুযোগ দিচ্ছেন নাকি? তাদের বিরুদ্ধে কজনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন? 2021-এ নির্বাচনের সময় বিজেপি যে সমস্ত বক্তারা এসে পশ্চিমবাংলাতে ভড়কাওয়া ভাষণ দিয়েছিল তাদের কজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। আপনি তো চাইছেন এখানে হিন্দু মুসলমান বাইনারি তৈরি হোক, বিজেপি তৃণমূলের বাইনারি হোক, তাহলে আপনার ক্ষমতাটা ধরে রাখতে পারবেন। এখন আপনি ভোটের সময় এসে যাচ্ছে বলে একটু মায়া কান্না কাঁদছেন, আমরা ভুলে যাচ্ছি না। বিভিন্ন সময় বিভিন্ন দিনে যখন নুপুর শর্মা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছিল, আপনি তখন কি বলেছিলেন? যে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। তখন আপনার ভাষাটা কি ছিল? বাংলার মানুষ ভুলে যাচ্ছে। ইডিকে টার্গেট করে, ইডি রীতিমতো শাহজাহানকে টার্গেট করে গেল, তারপর মিডিয়া ঢুকে ওখানে তিলকে তাল করছে, বলছে বিজেপি পিছনে চলে গেছে। ব্যাপারটা হচ্ছে যদি ইডি কেন ওখানে গিয়েছিল? কোর্ট অর্ডার দিয়েছে রেশন নিয়ে যে দুর্নীতি হচ্ছে পশ্চিমবাংলায় সেটা তদন্ত করার জন্য গিয়েছে। সেখানে গিয়ে তদন্ত করতে সারা রাজ্যে ওখানেও গিয়েছিল, শাহজাহান শেখের বাড়িতে গিয়েছিল। শাহজাহান শেখ নির্দোষ থাকলে তার প্রতি অ্যারেস্ট করতে জামিন পেয়ে যেত। কিন্তু ইডি অফিসারদের যেভাবে মাথা ফাটিয়ে এখানে সিআরপিএফকে যেভাবে ওখান থেকে বিতাড়িত করেছে, এর বিষয়ে মুখ্যমন্ত্রী বলছে না যেটা অন্যায় হয়েছে? যার জন্য শিবু হাজরা গ্রেপ্তার হলো, তার বাড়িতে যে পুলিশ নাকি রাত্রে অত্যাচার করেছে তার প্রমাণও মিলেছে। আমার সঙ্গে রয়েছে বিধায়ক নওশাদ দিকে কথা বলবো, কি বলবেন? দেখুন, সন্দেশখালী মা বোনেরা বলতে পারবেন তারা কি সমস্যার সম্মুখীন আছে, তারা পুলিশের উপর কতটা ভরসা রাখতে পারছে না, তাদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে তারা বলছে। কারণ পুলিশটা নিরপেক্ষতার সাথে কাজ করছে না, পুলিশকে শাসক তৃণমূল কংগ্রেস যেটা বলছে সেটা করতে তারা বাধ্য হচ্ছে। তাহলে আপনারা দেখছেন না কিভাবে পুলিশ অফিসাররা 144-এর নামে বিরোধী দলকে আটকাচ্ছে, বিরোধী দলে যারা যাচ্ছে সম্পূর্ণ আইন বহির্ভূত আটকাচ্ছে। সে আমাকেও আটকেছিল। তো পুলিশ আর নিরপেক্ষ আছে বলে বলা ভুল হবে, এখন শাসক দ্বারা নিয়ন্ত্রিত। এর ফলে কি হচ্ছে, ওখানকার মেয়েরা বুঝতে পারছে যে দাদা এই পুলিশকে যখন তাদের উপর অত্যাচার হতো গিয়ে যখন বলতো, তারা আবার এই শিবু শাহজাহান আর যারা আছেন তাদের কাছে চলে যেতে বলতো। আর আজকের দিনে তারা বলার সাহস পাচ্ছে বলে তারা বলছে, এবং বিগত দিনের অভিজ্ঞতা থেকে তারা বলছে যে এই পুলিশের হাতে দায়িত্ব থাকে তারা আরো বেশি আক্রান্ত হতে পারে, আরো তারা নির্যাতিত হতে পারে। সেই জন্য তারা আপনার এর দাবি চাইছে। এবার হচ্ছে ব্যাপারটা রাজ্যপাল মহাশয় আছেন, তিনি দেখুন ভোট পরবর্তী হিংসার সময় রাজ্যপাল মহাশয় ঘুরেছিলেন বিভিন্ন জায়গাতে, পঞ্চায়েত নির্বাচনের সময় ঘুরলেন, এখনো তিনি গেছেন। এরপরে তিনারা কি পদক্ষেপ নেয় সেটা দেখার বিষয়। তবে আমি এখান থেকে রাজ্য সরকারের কাছে একটা অনুরোধ করব, আজকে বাংলার মেয়েরা যাদেরকে আপনারা বলছেন লক্ষ্মীর ভান্ডার দিয়ে স্বাবলম্বী করছি, সেই মেয়েরাই কিন্তু আপনার রাজ্যের পুলিশের প্রতি ভরসা রাখতে পারছে না কেন? এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। এটা যাতে ভরসা ফিরে আসে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। তার জন্য পর্যাপ্ত পরিমাণে তাদেরকে কনফিডেন্সে নিয়ে তাদের ব্যবস্থা করে, এবং সেখানে এমন নিরপেক্ষতার সাথে বিচার পুলিশকে ডিপ্লয় করুন যে তারা না রাষ্ট্রপতি শাসনের দাবি করে, পুলিশের প্রতি ভরসা রাখে। কিন্তু কেন আপনারা এই কথা বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন আমার জেলা সভাপতি করেছি, তাও আপনাদের মুখে এইসব কথা কেন? আমার জ্যেষ্ঠকে বিহারে পাঠিয়ে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে ওনার জেলা সভাপতি, ওনার জ্যেষ্ঠ, ওনার আরাবুল যদি অন্যায় করে তাকে কি ধোয়া গঙ্গার জল দিয়ে তাকে কি ধুয়ে নিলেই ভালো হয়ে যাবে? জেল খাটিয়ে অ্যারেস্ট করেছে বলে কি উনি ইয়ে হয়ে গেলেন? অন্যায় করেছে বলে অ্যারেস্ট হচ্ছে। এতদিন অ্যারেস্ট করেননি কেন, এই প্রশ্নটা আপনাকে করছি আমরা। এখনো পর্যন্ত যে সমস্ত আছে কালপিট গুলো, শিবুদেরকে যারা তৈরি করেছে, শাহজাহান শেখ কেন অ্যারেস্ট হয়নি? এই প্রশ্ন তো বাংলার মানুষ করছে। ওরা কি নিরাপদ নাকি? ওরা কি নিরাপরাধ নাকি যে ওদেরকে আপনি জোর করে অ্যারেস্ট করেছেন? এমন কথা বলছেন যে ভালো ছেলেকে তুলে অ্যারেস্ট করেছেন। যে অধ্যাপিকাকে জগ ছুড়ে মেরেছে তাকে আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি বানিয়েছেন। আপনি মহিলাদের প্রতি কি সম্মান দেন এটা বোঝা যাচ্ছে। সন্দেশকারীর মা বোনেরা যারা অভিযোগ করছে, যারা ওই মা বোনেদেরকে গভীর রাতে তুলে নিয়ে গিয়ে অফিসে পিঠে থেকে শুরু করে তো বলছি, এখন ওরাই জানে কি সমস্যা করে কি করেছে, সেই শ্লীলতাহানির অভিযোগ আছে। তো তাদের হয়ে অনেক সময় সাফাই গাইছেন আপনারা। পুলিশ দিয়েছে, তারপরেও তাকে অ্যারেস্ট করেছি বলে কি মহান কাজ করেছেন? এতদিন অ্যারেস্ট হয়নি কেন? এই প্রশ্নটা আমরা আপনাকে করছি। মুখ্যমন্ত্রী বলছে ইডিকে টার্গেট করে, ইডি রীতিমতো শাহজাহানকে টার্গেট করে গেল, তারপর মিডিয়া ঢুকে ওখানে তিলকে তাল করছে, বলছে বিজেপি পিছনে চলে গেছে। ব্যাপারটা হচ্ছে যদি ইডি কেন ওখানে গিয়েছিল? কোর্ট অর্ডার দিয়েছে রেশন নিয়ে যে দুর্নীতি হচ্ছে পশ্চিমবাংলায় সেটা তদন্ত করার জন্য গিয়েছে। সেখানে গিয়ে তদন্ত করতে সারা রাজ্যে ওখানেও গিয়েছিল, শাহজাহান শেখের বাড়িতে গিয়েছিল। শাহজাহান শেখ নির্দোষ থাকলে তার প্রতি অ্যারেস্ট করতে জামিন পেয়ে যেত। কিন্তু ইডি অফিসারদের যেভাবে মাথা ফাটিয়ে এখানে সিআরপিএফকে যেভাবে ওখান থেকে বিতাড়িত করেছে,
এর বিষয়ে মুখ্যমন্ত্রী বলছে না যেটা অন্যায় হয়েছে? না, মুখ্যমন্ত্রী যে বিরোধীরা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, আদিবাসীর সাথে মুসলিম, মুসলিমের সাথে হিন্দু, বিরোধীরা এই রকম চক্রান্ত করছে। তো আপনি কি করছেন? যারা দাঙ্গা লাগাতে চাইছে তাদেরকে দাঙ্গা লাগাতে সুযোগ দিচ্ছেন নাকি? তাদের বিরুদ্ধে কজনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন? 2021 নির্বাচনের সময় বিজেপি যে সমস্ত বক্তারা এসে পশ্চিমবাংলাতে ভড়কাওয়া ভাষণ দিয়েছিল তাদের কজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। আপনি তো চাইছেন এখানে হিন্দু মুসলমান বাইনারি তৈরি হোক, বিজেপি তৃণমূলের বাইনারি হোক, তাহলে আপনার ক্ষমতাটা ধরে রাখতে পারবেন। এখন আপনি ভোটের সময় এসে যাচ্ছে বলে একটু মায়া কান্না কাঁদছেন, আমরা ভুলে যাচ্ছি না। বিভিন্ন সময় বিভিন্ন দিনে যখন নূপুর শর্মা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছিল, আপনি তখন কি বলেছিলেন? যে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। তখন আপনার ভাষাটা কি ছিল? বাংলার মানুষ ভুলে যাচ্ছে না। বলছি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর জুহি বিশ্বাস বলছেন ধর্ষণ হয়েছে কিনা তার ভিডিও আছে, তার প্রমাণ দিতে হবে। দেখুন, আমি এই বিষয়ে কথা বলবো। কি রুচির মানুষ উনি, মহিলা। আমি চাই না আমি ওনার সাথে এই ধরনের কেউ অন্যায় করুক, আমি চাইবো না। কিন্তু আমি প্রশ্ন করছি না, ওনার পরিবারের যদি কেউ এই ধরনের অভিযোগ আনতো, নিশ্চিতভাবে কি উনি কথা বলতে পারতেন যে ভিডিও করবে? তখন এই ধরনের অপদার্থের মতো কথা কখন বলেছিল জানেন? রাজ্যের এক মন্ত্রী যখন 2021 নির্বাচনের পরে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে যখন কথা হচ্ছিল, ডিবেট হচ্ছিল, এক রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী বলেছিল, কই কাকে মেরেছে একটা তো ভিডিও ফুটেজ নেই। আমি তখন উত্তর দিয়েছিলাম, হ্যাঁ, যখন মারবে তার আগে ভিডিও ক্যামেরা রেডি করতে হবে, আমাকে মারতে আসছে। তো এই যে অপদার্থ কাউন্সিলর, এগুলো তো ভোটে জেতেনি। এই কাউন্সিলরের খোঁজ নিয়ে দেখুন, ও ভোট লুট করে জিতেছে। সেই জন্য এই ধরনের অপদার্থের মতো কথা বলছে। মুখ্যমন্ত্রী বলছেন এবং আরো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে এরা মুখে কেন ঢেকে কথা বলছে, কেন মুখ খুলে কথা বলছে না? ওদের মতো দোকান কাটা হবে। যারা মহিলাদের শ্লীলতাহানি করেছে তাদের হয়ে কথা বলার জন্য সন্ধ্যাবেলা যারা ডিবেটে বসে মুখে পাউডার টাউডার লাগিয়ে তাদের মতো কথা বলবে। ওনারা কি সুপ্রিম কোর্টের গাইডলাইনটা ভুলে গেছে? সুপ্রিম কোর্টের গাইডলাইন ভুলে গেছেন? নির্যাতিতার পরিচয়, নাম, ঠিকানা থেকে শুরু করে কোনোটাই এক্সপোজ করা যাবে না। বলছে বহিরাগতদেরকে এনে মুখ্যমন্ত্রী বলছে অশান্তি সৃষ্টি করছে, কিন্তু আমি কথা বলেছিলাম তাদের সাথে, খোদ সন্দেশখালীর মা বোনেদের সাথে, তারা বলছে আমরা এখানকারই, তারা আধার কার্ড দেখে। আমি বলছি, আমি অত বিতর্কে যাবো না কি আধার কার্ড দেখালো না দেখালো। যদি বহিরাগত আসে তাহলে পুলিশ কি করছে? ডিআইবি কি করছে? বহিরাগত যারা এসেছিল তাদেরকে অ্যারেস্ট করলো না কেন? এখন যা নির্দোষ গ্রামবাসীদের যাদেরকে অ্যারেস্ট করে রেখেছে তাদের সবই তো গ্রামবাসী। আর একজন প্রাক্তন এমএলএ, তিনি তো প্রকাশ্যেই গিয়েছিলেন, কিন্তু যারা অ্যারেস্ট হয়ে আছে সবাই তো গ্রামবাসী। ওই বহিরাগত কজন অ্যারেস্ট হয়েছে দেখে তাহলে যেন বহিরাগত এসেছিল অ্যারেস্ট করেছে। বলছি শাহজাহান শেখ কি গ্রেপ্তার হবে না? কারণ খোদ ওখানকার মা বোনেরা বলছে তিনি নাকি মেশিন নিয়ে ওখানে ঘুরে বেড়াচ্ছেন। আমার তো মনে হয় 2024 লোকসভা নির্বাচনের আগে কিছু হবে। বলছে শুভেন্দু অধিকারী যাবার পারমিশন পেল সন্দেশখালী। হ্যাঁ, উনি তো কোর্টে গিয়েছিলেন। আমাকেও যখন আটকে ছিল দুবার, আমি তখন কোর্টে গিয়েছিলাম। ফাইনাল হিয়ারিং এর দিনে রাজ্য সরকার এসে বলছেন যে আমি 144 তুলে নিয়েছিলাম। মুখ্য রিপোর্ট তো আমাকে যেতে দিতেই হতো। তো এই ক্ষেত্রেও 144টা কি জিনিস? 3 জনের অধিক মানুষ যেতে পারবে না। এটা এর থেকে বেশি কি আছে? যেতে পারবে এবার। হ্যাঁ, যেতে পারবে। আইনে গিয়েছে, রাজ্য সরকারের মুখ খুললো। কিন্তু ড্যামেজ কন্ট্রোলে তৃণমূল কংগ্রেস 3 মন্ত্রীকে নামিয়েছে, সেখানে রীতিমতো ক্যাম্প করা হচ্ছে। করুক না, আমি চাই সবাই নিরাপদে থাকুন। যদি মন্ত্রীদের নামিয়ে ওই মহিলাদের সাথে যারা অন্যায় করেছে তৃণমূল কংগ্রেস, তাদেরকে যে শাস্তির ব্যবস্থা করে ওয়েলকাম জানাবো। বলছি আনিস খান আজকের দিনে রীতিমতো খুন হয়েছিল। হ্যাঁ, আনিস খানকে নিয়ে কি বলবেন? এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বিচার পেল না আনিস খানের পরিবার। মমতা ব্যানার্জি ফেভারিট ছিলেন। তিনি দীর্ঘ নিরাপত্তা কাটিয়ে তিনি বলেছিলেন আমার ফেভারিট। আমি 1 মাস সম্ভবত টাইম নিয়েছিল, বিচার হয়ে যাবে। 1 মাস পার হয়ে কয়েকটা বছর পার হয়ে গেল, এখনো আনিসের পরিবার ন্যায় পেল না। যাতে ন্যায় পাই, যাতে আনিসকে যারা খুন করলো তারা যাতে শাস্তি পায়, তার লড়াই আমরা আছি। ফোন